সিও স্যার একটু পরে জয়েন হবে। তো যেহেতু ক্লাসটা নিয়ে অনেক অভিযোগ, সেহেতু স্যারে বলছে যে আবার প্রথম থেকেই শুরু করতে। তো এখানে তিনজন আছেন, সমস্যা নাই, তিনজন থাকেন, একজন থাকেন, আপনাদের ভাষ্য অনুযায়ী যে ক্লাস রেগুলার হবে সেই ভিডিও আপনাদেরকে দিয়ে দিব। তো আমি প্রথম দিন, একেবারে প্রথম দিন আপনাদেরকে ব্র্যান্ডিং ক্লাস নিতে গেছিলাম। তো কয়েকজন আপু বলে উঠছিল যে আমরা হচ্ছি গ্রাফিক ডিজাইন, আপনি আমাদের ডিজিটাল মার্কেটিং দেখাচ্ছেন কিনা। তো আমি কিন্তু বলছিলাম যে আপনারা যে গ্রাফিক ডিজাইনের কাজ শিখছেন সেই কাজগুলো পেতে হলে শুধু মার্কেটের উপরে ডিপেন্ড করলে কিন্তু হবে না, কারণ অনেকের কিন্তু মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে অ্যাকাউন্ট নিয়ে বসে আছে 4 মাস 6 মাস 1 বছর, মার্কেট থেকে কোনো বায়ার পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা আউট অফ মার্কেট, মানে মার্কেটের বাইরে লোকালভাবে, মানে বাংলাদেশি বায়ার অথবা ইন্টারন্যাশনালভাবে ক্লায়েন্ট পেতে হলে আমাদের সোশ্যাল মিডিয়াতে এঙ্গেজিং থাকতে হবে। তো এঙ্গেজিংয়ের অর্থ হচ্ছে তুমি যে তোমার ফেসবুক অ্যাকাউন্ট, আমি এক্সাম্পল হিসাবে, তুমি যে তোমার ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করতেছো সেই ফেসবুক অ্যাকাউন্টে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট তোমরা করো। হয়তো কোথাও ঘুরতে গেছো, দৃশ্য ভালো লাগছে, শ্যুট করে ক্যামেরা দিয়ে ছবি তুলে ভিডিও করে কিন্তু আপলোড করতে হচ্ছে। এটার উদ্দেশ্য কি? যে তোমার পোস্ট বা ভিডিওটা তোমার ফ্রেন্ড সার্কেল দেখুক। তো সেম হচ্ছে, আমি যে একজন গ্রাফিক ডিজাইনার, আমি 16 থেকে 17টা পার্ট, 12 থেকে 13টা সাবজেক্টের উপরে আমি কাজ শিখছি। তো সেই কাজগুলোকে মানুষদেরকে জানানোর জন্যে আমি আমার সোশ্যাল মিডিয়া, যেগুলোতে আমার মানুষজন আছে বা যেগুলোতে মানুষজন এঙ্গেজিং থাকে, সেই সাইটগুলো আমরা মূলত হচ্ছে রেগুলার আমাদের রিলেটেড পোস্ট আপডেট করব। স্যার, এখানে একটা আমার প্রশ্ন ছিল। জি বলেন। স্যার, আমরা যে সোশ্যাল মিডিয়া গুলাতে পোস্ট করব, তো বেশিরভাগই দেখা যায় আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম বা টুইটার অ্যাকাউন্ট আছে, লিঙ্কডইন আছে, এগুলাতে আমাদের কাছের যে নিজস্ব ফ্রেন্ড গুলা থাকে, এটা আমাদের প্রায় কাছের পরিচিত এই লোকগুলা থাকে। ঠিক আছে, বেশিরভাগই দেখা যায় ওরা এই ধরনের কাজ নেয় না। তো আমি যদি ইন্টারন্যাশনালি কাজ করতে চাই, বাইরের কেউ তো আমার সাথে থাকে না, এই ক্ষেত্রে আমি কি করতে পারি? আচ্ছা, ওকে, সুন্দর একটা প্রশ্ন করছেন। মূলত হচ্ছে আমরা যদি আমাদের পার্সোনাল যে লিস্টগুলো আছে, যেগুলো স্বাভাবিক আমরা পরিচিত, এখানে দেখেন আমি একটা লিস্ট করছি, যে লিস্টে আমরা স্বাভাবিক এই লিস্টগুলো আমাদের আছে। তো এইখানে আপনার প্রশ্ন অনুযায়ী বা ভাষ্য অনুযায়ী আমাদের সব লোকাল যেসব লোক আছে তারাই এখানে এঙ্গেজিং। তো এখানে যদি আমি পোস্ট করি, অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড সার্কেল বা এরা কেউ আমাকে কাজ দিবে না, বা এরা কেউ কাজ করায়ও না। তো এখানে দিয়ে আমি তেমন কোনো ইফেক্টিভ পাচ্ছি না। সেক্ষেত্রে আপনার কাজ হবে এই 13টা না, আমি সাইডের, ওয়েট, এইখানে 23 থেকে 24টা সাইট আছে, তার ভিতরে এইগুলো সব আছে। তো আপনাদের কাজ হলো, যদি আপনি ওইটা মনে করেন যে আমার দরকার ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট, লোকাল ক্লায়েন্ট আমি খুব একটা সাড়া পাবো না, আমার পার্সোনাল আইডিতে পোস্ট দিয়েও আমার তেমন কোনো সাড়া নাই, তাহলে আপনার কাজ হবে আজকে নতুন একটা জিমেইল অথবা ওল্ড জিমেইল, যেটা দিয়ে আপনি এই অ্যাকাউন্টগুলো আগে কখনোই ক্রিয়েট করেননি, সেটা দিয়ে আপনি কি করবেন, সব বিদেশি নাম আপনি ইউজ করতে পারেন, অথবা আপনার নিজের নাম ইউজ করে, আপনি যেহেতু একটা আপনার আগে থেকে এক্সিস্টিং অ্যাকাউন্ট আছে যেখানে আপনার পার্সোনাল ইনফো সব ইউজ করা, তো এই জায়গায় আপনি করবেন কি, আপনার নাম ইউজ করবেন, পার্সোনাল সব কিছু ইউজ করবেন, শুধু পিকচারের জায়গায় আপনি আপনার নামটা দিয়ে একটা লোগো তৈরি করে সেটাকে প্রমোট করবেন, এবং এখানে যত ফ্রেন্ড সার্কেল আসবে সব বাইরের মানুষকে আপনি অ্যাড করবেন। এখন সহজে কিন্তু আপনার কি আসবে না, বাইরের মানুষ কিন্তু আপনার আইডিতে আসবে না। সেক্ষেত্রে আপনার যেটা কাজ হবে, এই আইডিগুলো খোলার 1 সপ্তাহ পর, 1 সপ্তাহ পরে আপনি ফেসবুক হইলে ফেসবুকের বিভিন্ন ইউএস এর গ্রুপ আছে, ডিজাইন গ্রুপ,
এই যে লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, সিভি মেকার, লেটার হেড, বুশিয়ার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, এইগুলোর বিভিন্ন গ্রুপ আছে, ইউএসের, কানাডা, অস্ট্রেলিয়া, এইসব গ্রুপে আপনি জয়েন করবেন। প্রত্যেকটা নেটওয়ার্কে আপনি জয়েন করবেন, জয়েন করে দেখবেন বিভিন্নজন তাদের প্রবলেম অথবা তাদের নিড পোস্ট করতেছে। সেখানে আপনি যদি মনে করেন কেউ হয়তো একজন ফ্লায়ার ডিজাইনের প্রবলেমে পড়ছে, আপনি যদি সলিউশন জানেন সেখানে একটা কমেন্ট করে আসেন। এভাবেই দেখবেন আস্তে আস্তে এটা এঙ্গেজিং হতে হতে একটা সময় আপনার এখানে 200-500 ফ্রেন্ড বাইরের হয়ে যাচ্ছে, প্লাস এখান থেকে আপনি একটা আউটপুট বের করে আনতে পারতেছেন। ক্লিয়ার? জি স্যার। জি। এখন এই সাইটগুলো খোলার কিছু নিয়ম কানুন আপনাদের ওই সময় বলছিলাম, যাই হোক, যেটা পাস্ট ইজ পাস্ট। তো এই সাইটটা যখন আপনি ওপেন করবেন, কারণ আপনি দেখেন আপনি কিন্তু গ্রাফিক ডিজাইন শিখছেন, এটা একটা স্কিল, কোনো স্কিল শেখা একটা স্কিল, সেই স্কিলকে সেল করাও একটা স্কিল। তার মানে আপনার স্কিল আছে কিন্তু বায়ার নাই। সেই স্কিলটাকে কিভাবে সেল করবেন, সেই সেল করার পদ্ধতি আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে শুরু করব, এবং এটাই আমাদের বেস্ট ওয়ে। কারণ আপনি একজন গ্রাফিক ডিজাইনার, এখন পান্তাভাত বলেন, বসুন্ধরা বলেন, বা বিভিন্ন শপিং মলের বড় বড় বিলবোর্ডে কিন্তু আমি চাইলে অ্যাড দিতে পারবো না, যেখানে লক্ষ লক্ষ টাকা খরচ। কিন্তু ওই বসুন্ধরার থেকে, ওই বড় বিলবোর্ডের থেকে কিন্তু $মিলিয়ন বিজনেস সেই সোশ্যাল প্ল্যাটফর্মে কিন্তু আপনি আসেন, যেখানে দেখেন ফেসবুকে 3 মিলিয়ন আছে, হোয়াটসঅ্যাপে আছে। এই সব জায়গায় আপনি যদি পোস্টটা পাবলিক করে দেন, অলরেডি কিন্তু দেখতে পাচ্ছে। তো সেই জায়গাগুলো আমরা ইউজ করে খুব সহজেই অল্প দিনেই আমরা কিন্তু ক্লায়েন্ট জেনারেট, বা আমি আমার মেধাকে পণ্য বানিয়ে সেল করতেছি। মূলত মার্কেটিংয়ের কাজটাই হচ্ছে যে কোনো প্রোডাক্ট সেল করা। তো আমাদের প্রোডাক্ট হচ্ছে আমাদের স্কিল, যে স্কিলটাকে আমরা সেল করতে হবে। আপনি স্কিল শিখছেন, সেটা আপনার একটা স্কিল, সেই স্কিলে সেলে রূপান্তরিত করতে হবে, এটাও আপনার আর একটা স্কিল তৈরি করতে হবে। এবং স্কিল আছে সেল নাই, এখানে কিন্তু আপনার আমার কোনো ভ্যালু নাই। যতক্ষণ পর্যন্ত আপনার ডিজাইন, আপনার লোগো, ব্যানার, এগুলো আপনি কাউকে ডেলিভারি দিয়ে স্যাটিসফাই আনতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু অ্যাকচুয়ালি আপনার যে স্কিল গ্রো করছেন সেই স্কিলের কিন্তু পরিপূর্ণতা আসবে না। তো এই পরিপূর্ণতা আনার জন্যে আপনাকে সর্বপ্রথম করতে হবে ওন ব্র্যান্ডিং। এখন আপনি চাইলে কিন্তু টাকার বিনিময়েও ব্র্যান্ডিং করতে পারেন, ফেসবুকে বুস্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপে করতে পারেন, ইউটিউবে করতে পারেন। কিন্তু না, আমরা কি করব, আমরা আমাদের নিজেদের এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে রেগুলার আপনি রুটিন করে নেবেন যে 7 দিন আমি আজকের শনিবার ফেসবুক আর ইউটিউব মার্কেটিং করব, রবিবার ইনস্টাগ্রাম টিকটক করব, সোমবার টেলিটক স্ন্যাপচ্যাট করব। এভাবে দেখেন এই 10-12টা সাইডে আগামী 15 দিন আপনি এভাবে রেগুলার মার্কেটিং করে যান, আপনার ক্লায়েন্ট 100% আপনি ক্লায়েন্ট পাবেন। আর যদি না পান, আমি এটা বুঝিয়ে দেব। কিন্তু অনেকে কি হয় জানেন, 1 সপ্তাহ বা 2-5 দিন করার পরে যখন দেখে কোনো সারা শব্দ পাচ্ছে না, তখন সে অটোমেটিক এই মার্কেটিংগুলো স্টপ করে। আমি 2013 সাল থেকে মোটামুটি মার্কেট প্লেসে কাজ করি। এখন আপওয়ার্কে টপ রেটেড, ফাইবারে টপ রেটেড মার্কেটে কাজ করতেছি। রিসেন্টলি আমি পিপল পার আওয়ারে গত 1 বছর ধরে কাজ করতেছি। তো এই মার্কেটে কিন্তু আমার এমনি বায়ার আসি নাই। আমিও আপনাদের মতো যখন নতুন ছিলাম তখন 6 মাস 8 মাস এরম হা উতাস করতাম। তো সেই সময় কিন্তু আমি প্রতিনিয়ত একটা কাজ করতাম, আমি যার কাছ থেকে আর কি শিখছি, সে আমাকে বলতো যে তুমি সোশ্যাল মিডিয়াগুলোকে এঙ্গেজিং করো। তো তখন আমি কিন্তু এই যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, দেখবেন আমার আইডিতে যারা আছেন, আমি কিন্তু ফ্রিল্যান্সিংয়ের বিষয়গুলো নিয়ে বেশি পোস্ট করি। আমি কোন ক্লায়েন্টের কাজ করলাম, $5 কাজ করে $25 বোনাস পেলাম, এই টাইপের পোস্টও কিন্তু করি। মাঝে মাঝে ইন্সপায়ারও দেওয়ার চেষ্টা করি। তো এইগুলো আপনাদেরকে রেগুলার করতে হবে। আজকে হয়নি, কালকে হয়নি, পরশু হয়নি, 1 সপ্তাহে হয়নি, 15 দিনই হয়নি, 30 দিনে হয়নি, 1 মাসে হয়নি, 2 মাসে হয়নি, 3 মাসে হয়নি, কিন্তু
একটা না একটা সময়ে আপনি 100% কাজ পাবেন। যদি হাল ছেড়ে দেন তাহলে তো হেরে গেলেন। তো এই জায়গা থেকে আশা করব, একটু পানি দিও আগে, তো সেই জায়গা থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে হয়তো ক্লাসে ভুল ত্রুটি থাকতেই পারে, আমারও ভুল ছিল, হয়তো রেগুলার বা টাইমের, আমি তো মূলত হচ্ছে আমি নিজে ফ্রিল্যান্সিং করি, সকাল 6টা 7টা এটা আমার কম্পালসারি সারের জায়গায় এই পর্যন্ত জাগি। তারপরে ধরো ঘুমের ঘাটতি থাকে, অনেক সময় অনেক কিছু মিস্টেক হতে পারে। তো আপনাদের কোনো জায়গায় যদি মনে হয় যে এই জায়গাটায় আমাদের আরেকটু বোঝা দরকার বা আরেকটু ডেভেলপের দরকার বা আরেকটু স্যারকে এইভাবে না বলে ওইভাবে বললে মনে আমরা বুঝতাম, আপনারা নির্দ্বিধায় বলবেন। এটাই হচ্ছে আমার রিকোয়েস্ট। ভুল সবারই হতে পারে, আপনারও হতে পারে, আমারও হতে পারে। আমি টিচার মানে এই নয় যে আমি সব জানতাম বা সব কিছু আমি বস। সো এটা রিকোয়েস্ট থাকবে, যেটা না বুঝবেন সঙ্গে সঙ্গে অবশ্যই আমাকে জানাবেন, বা ক্লাসেও যদি না বুঝতে পারেন সাথে সাথে বলবেন যে এটা আবার রিপিট করেন। এখন এই সোশ্যাল মিডিয়াগুলো আপনাদের এঙ্গেজিং এবং পদার্পণ রেগুলার থাকতে হবে কিন্তু। তো তার আগে আপনার এই অ্যাকাউন্টগুলোতে আপনাদের কি করতে হবে? অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করলে শুধু হবে না, অ্যাকাউন্ট ক্রিয়েটের কিছু সিস্টেম আপনাকে মানতে হবে। মানলে একটা টাইমে আপনারা এখন যেমন বায়ার খোঁজার জন্য সোশ্যাল মিডিয়াতে যাচ্ছেন, একটা টাইমে দেখবেন যে গুগল থেকে আপনাকে নক দিচ্ছে। হাউ ইজ পসিবল? দেখেন, আমি যদি আপনাদের এখন কারোর নাম লিখি, যেমন কেউ একজন একটু নাম বলেন তো, আপনাদের নাম বলেন, মূল নাম। জয়। জয়, শুধু জয়? শাহরিয়ার পারভেজ জয় আছে। শাহরিয়ার পারভেজ জয়, শাহরিয়ার পারভেজ জয়। এই রিমন, একটু পানি দাও। দেখো, মূলত হচ্ছে ক্লায়েন্টগুলো কিন্তু সব ক্লায়েন্ট কিন্তু আপওয়ার, ফাইবার, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার এটা কিন্তু জানে না। তারা কি করে? তারা কিন্তু অ্যাকচুয়ালি মার্কেট প্লেসের এসে সবাই কিন্তু আমরা যখন কোনো তথ্য খুঁজি তখন কিন্তু গুগলের কাছেই জিজ্ঞাসা করি। তো একজন ক্লায়েন্ট যখন মার্কেট প্লেস সম্পর্কে তার কোনো আইডিয়া নাই, সে কিন্তু গুগলে এসেই তার যদি ব্যানার দরকার হয়, সে আর ইউ সেকিং বা আর ইউ লুকিং ফর বা ব্যানার ডিজাইনার এভাবে লিখে গুগলে সার্চ করে। তো আমরা যে সোশ্যাল মিডিয়াগুলোতে এঙ্গেজিং হব, সেই সোশ্যাল মিডিয়াতে নিয়মকানুন মানলে, আমি যখন শাহরিয়ার পারভেজ জয় লিখে যখন আমি এখানে সার্চ করছি, অ্যাকচুয়ালি শাহরিয়ারের কোনো ইনফরমেশান এখানে আসছে মনে হয় না। তো এখানে আমি আপনাদের যতজন আছে ততজনকে যদি দিই, কারোরটা আমরা হয়তো পাবো না। কিন্তু আমি যদি ইমেজেও আসি যে শাহরিয়ার জয়, দেখো তো তোমার কোনো পিকচার এখানে কোথাও আছে কিনা, একটু সাড়া দিবা। আছে? না ভাই না। নাই। তো এটা না থাকার কারণ হচ্ছে তোমরা মূলত হচ্ছে স্কিল গ্রো করছো, পাশাপাশি নিজেকে যদি একটু ব্র্যান্ডিং করতে, যেমন আমি শুধু আমার 3 ওয়ার্ডে নাম এটা লিখলেই এখান থেকে শুরু করে মোটামুটি আমার ব্র্যান্ডিং পার্ট, আমি বিভিন্ন ব্র্যান্ডিং করছি, এই যে মার্কেটিং করছি, লোকাল বলো ইন্টারন্যাশনাল বলো। এটা আমার লাইফের ফার্স্ট গিগ ছিল, এই ইমেজটা 2017 সালের এই গিগের, এটা আমার ফার্স্ট গিগ ছিল। এরপরে ইউটিউবের একটা সার্ভিস দেখো। তো মোটামুটি গুগল আমাকে, এই যে আমি লেভেল 2 সেলারের যে হয়েছিলাম এটাও আসছে। হ্যাঁ বলেন। তো এখানে মূলত হচ্ছে আপনারা কি করছেন, যে কাজ শেখার পাশাপাশি যদি একটু নিজেদেরকে এই সোশ্যাল মিডিয়াতে, যে ধরেন আজকে আপনাদের লোগো ডিজাইন শিখাইছে, লোগো নিয়ে আপনি পোস্ট করছেন, আপনার ব্যানার ডিজাইন শিখাইছে, ব্যানার নিয়ে, এগুলো যদি করতেন তাহলে আজকে ইনশাল্লাহ এই আমার মতন কিন্তু আপনারা গুগলেও আপনাদেরকে খুঁজে পাইতো। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের বা ব্র্যান্ডিংয়ের দুটো উদ্দেশ্য, একটা হচ্ছে এই মার্কেটের মাধ্যমে আমি ক্লায়েন্ট জেনারেট, আরেকটা হচ্ছে গুগলকে আমাকে চেনা। গুগল যত আপনাকে চিনবে
ক্লায়েন্ট আপনাকে তত চিনবে। কারণ আমি তো শুধু ইমেজে আমাকে দেখাইলাম, যদি আমি ওয়াল সার্ভিসে যাইতাম তো এইখান থেকে দেখেন এইখানে মাত্র কয়েকজনের ইনফো ছাড়া, এইখানে দুটো ভিডিওর ইনফো ছাড়া বাকি যা আছে এগুলো সব আমার। এই যে বিল কোডার বিলাল এগুলো সব আমার বিভিন্ন, এই যে এসকে বিলাল এগুলো সব আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার এঙ্গেজিং। দেখেন এটা কিন্তু টিকটকের, এরকম অসংখ্য জায়গায় অ্যাবাউট মিতে এই মিডিয়াম সাইডেও আমি করে রাখছি। এইখানে আমার পদার্পণ। তো এই হচ্ছে গুগলকে চেনানোর একটা পন্থা। আমাদের নট অনলি শুধু সোশ্যাল মিডিয়া বুস্টিং পোস্ট করে যাব, ক্লায়েন্ট জেনারেট হবে না, সাথে সাথে গুগলকে চেনা। কারণ বিশ্বের সব থেকে বড় টিচার বলা হয় এখন গুগলকে, প্লাস সার্চ ইঞ্জিন তো আছেই, এবং সব কিছু গুগলেই মানুষ সার্চ করে, গুগলের জিনিসটাকে ট্রাস্ট মনে করে। সেই কারণে আমরা যে অ্যাকাউন্টগুলো খুলব কিছু নিয়মকানুন মানতে হবে। সেই নিয়মকানুন যদি মেনে করেন আগামী 1 মাস বা 1.5 মাস, যেমন দেখছেন যে আমার অনেকগুলো তথ্য গুগলে আছে, সেভ আপনাদেরকেও থাকবে। তো যে সোশ্যাল মিডিয়াগুলো ক্রিয়েট করবেন, সেই ক্রিয়েট, হাউ ক্যান আই ক্রিয়েট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। নাম্বার 1, সেম নাম দিবেন, সেম নাম যেটা আপনার এনআইডি কার্ড অনুযায়ী। 2, সেম প্রোফাইল পিকচার। যদি পিকচারের জায়গায় আপনি লোগো বানাইতে পারেন আপনার, সেটাও দিবেন। 2, সেম কভার ফটো। 4, সেম ইউজার নেম। 5, সেম ইমেইল। 6, সেম ফোন নম্বর, কারণ যেহেতু ভেরিফিকেশনের ব্যাপার স্যাপার আছে। 7, সেম আইপি, মানে আপনি যে নেটটা ইউজ করতেছেন সেই নেট, ওইটা দিয়ে অ্যাকাউন্টগুলো সেম ডিভাইস, মানে আপনি যে ডিভাইস দিয়ে অ্যাকাউন্টগুলো করবেন এই। তো এইখানে যখন আপনি কাভার ফটো বা আপনার ফটো ইউজ করতেছেন, সেইখানে এই ইমেজকে আইএমজি দিলাম, সংকেতে ইমেজ এসইও অপটিমাইজ করে নিতে হবে। কারণ গুগলে কিন্তু অমনি আপনার পিকচারগুলো ঢুকবে না। সেই পিকচারগুলো যখন আপনি আপলোড করবেন সোশ্যাল মিডিয়াতে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে, আপনি যখনই আপলোড করবেন তখন অবশ্যই আপনাকে ইমেজ অপটিমাইজ করতে হবে। তো আমি অপটিমাইজটা দেখাই দিয়ে আমরা তারপরে নেক্সট টপিকে চলে যাই। ধরেন আমি ধরে নিলাম যে আপনি কোনো একটা ডিজাইন করছেন কভার ফটো। আমি এখান থেকে, যেহেতু আমার তো ফটোশপ না, আপনারা ফটোশপ দিয়েই করবেন, ফটোশপ দিয়েও এসইও অপটিমাইজ করা যায়। তো সেটা একটু ক্রিটিক্যাল মনে হয়। আপনাদের তো সবাই উইন্ডোজ 10 ইউজ করেন, তো উইন্ডোজ 10-এ ডিফল্টভাবে যে কোনো ইমেজকে সহজেই আপনি অপটিমাইজ করতে পারবেন। তো আমি এখান থেকে ধরেন এই ডিজাইনটা নিলাম, এটাই আমার কভার ফটো আমি ধরে নিলাম। তো যে ইমেজটাকে আপনি অপটিমাইজ করবেন, মানে যে কভার ফটোটাকে আপনি অপটিমাইজ করবেন, সেই ইমেজের ফরম্যাট থাকতে হবে জেপিজি। কি থাকতে হবে? জেপিজি। আপনারা ফটোশপ দিয়ে খুব সুন্দর করে জেপিজি ফরম্যাটে ইমেজ সেভ করবেন, কভার ইমেজ। আমি এটা সেভ করে নিলাম। এটা আমি কভার ইমেজ হিসাবে ইউজ করব। তো আমি এখন আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, ধরেন ফেসবুক। তো আমি সেই জায়গায় কভার ইমেজ অথবা লোগো যেটাই আপনারা দেন, তো এই ইমেজের পরে আপনি আপনার রাইট বাটনে রেখে, ইমেজে রাইট বাটন রাখবেন, রেখে রাইট বাটনে চাপ দিবেন মাউস পয়েন্টারটা রেখে। দেওয়ার পরে
আবার একটু দেখাই, এই যে প্রপার্টিজে ক্লিক করবেন, প্রপার্টিজ থেকে এখানে ক্লিক করার সাথে সাথে একটা উইন্ডো আসবে, এখানে ডিটেলস। এখন দেখেন টাইটেল, এখন মূলত হচ্ছে টাইটেল বলতে আপনি যেহেতু গ্রাফিক ডিজাইন শিখছেন, গ্রাফিক ডিজাইনের অনেকগুলো স্কিল আপনার ভিতরে আছে, সো এখানে আপাতত আপনি গ্রাফিক্স টাইটেল দিয়ে দেন, গ্রাফিক ডিজাইন। সাবজেক্ট, তো সাবজেক্ট আপনারা 12টা সাবজেক্ট এখানে উল্লেখ করতে পারবেন, লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন। স্যার এটা কি, হ্যালো হ্যাঁ জি, ফ্লায়ার। স্যার এটা কি উইন্ডোজ 11 ও করা যাবে? হ্যাঁ, উইন্ডোজ 11-এ শুধু এইখানে রেটিংটা আসবে না, এই রেটিংটা দিতে পারবেন না, তো রেটিং ডাজেন্ট ম্যাটার, এমনি বাকি সবগুলো দিতে পারবেন, বুঝতে পারছি? ওকে 11-এ শুধু রেটিংটা দিতে পারবেন না এইখানে। তো এইখানে 12-13টা সাবজেক্ট দিয়ে দিবেন, আমি 2-3টা দিয়ে এক্সাম্পল। এবার ট্যাগ, ঠিক সেম ওই সাবজেক্টটাই হলো আপনার ট্যাগ, লোগো ডিজাইন লিখবেন, লিখার পরে কমা চিহ্ন দিবেন ট্যাগের সময়, দেখেন একটা স্পেস তৈরি হয়ে যাবে। এরপরে লিখবেন ফ্লায়ার ডিজাইন। মূলত হচ্ছে এই লেখাগুলো যদি কখনো গুগলে যদি কোথাও লিখে সার্চ আসে, যেন আপনার এই ইমেজটা ক্লায়েন্টের সামনে বা মানুষের সামনে যেন যায়, যার কারণে আমরা কোনো ইমেজকে যখন আমরা ফেসবুক বা বিভিন্ন জায়গায় আপলোড করব, আমাদের কাজের সুবিধাতে ক্লায়েন্ট ধরার ক্ষেত্রে যেন কেউ লিখলে আমারটা আসে, এই জন্য এই অপটিমাইজটা করা। মূলত হচ্ছে আমাদের সকল চিন্তাভাবনা হচ্ছে ক্লায়েন্ট জেনারেট করা। এই যে এই কাজগুলো করতেছি কি, ইন ফিউচারে হয়তো এটা ফেসবুকে যাবে, টুইটারে, ইনস্টাগ্রামে এই ব্যানারটা যাবে, কোনো ক্ষেত্রে যদি কখনো কোনো ক্লায়েন্ট এই লিখে আসে, দেখা যাচ্ছে গুগল আমারটা তার সামনে নিয়ে হাজির করলো। এই তো এখানে 10-12টা যে কটা দিতে পারবেন। এরপরে আসেন অথর। অথরে হচ্ছে আপনার নাম, আর আপনি যে সব জায়গায় সেম ইউজার নেম ইউজ করতেছেন সেই। তো আমার নামটা আমি প্রথম দিলাম এসকে বিল্লাল, এরপরে আমার ইউজার নেমটা ছিল সব জায়গায় এসকে শাওয়াল বিডি। এই এখন আমার আর কোনো কাজ না, অ্যাপ্লাই, ওকে। এই হচ্ছে একটা, যে কোনো ইমেজকে, এটা যারা ডিজিটাল মার্কেটিং করে তারা এই ইমেজকে অপটিমাইজ করে ক্লায়েন্টের কাছ থেকে $5-10 $20 কাজ পর্যন্ত করে নেয় এই ছোট্ট একটু কাজের জন্য। তো অ্যাডোব ফটোশপ দিয়ে ইমেজ অপটিমাইজ করা যায় খুব সহজভাবে, সেটা আমরা দেখাচ্ছি না, ওটা একটু ক্রিটিক্যাল আছে, চাইলে আপনারা ইউটিউব থেকে ভিডিও দেখে নেবেন, বা কেউ যদি করতে যান না পারলে আমাকে নক দিয়েন। তবে এটা সবথেকে উত্তম, মানে খুব ইজিলি ইউজার ইন্টারফেস এইভাবে আপনারা করবেন। এখন আপনি যখন প্রোফাইল পিকচার অথবা লোগো বানাবেন, সেটাকেও কিন্তু আপনি জেপিজি ফরম্যাট করে এই ডেস্কটপ দিয়ে আপনি করতে পারবেন। এখানে প্রধান সত্য হচ্ছে ইমেজের ফরম্যাট কিন্তু জেপিজি থাকতে হবে, পিএনজি হলে কিন্তু হবে না। তো এই হচ্ছে আমাদের মূলত হচ্ছে ব্র্যান্ডিং পার্ট। এখন যতগুলো সোশ্যাল মিডিয়াতে আপনি যত দ্রুত সাজায়ে একটা ফেসবুক সাজাতে হবে, ঠিক আছে, সবগুলো একই নাম একই ইউজার নেম ইউজ করবেন, এভাবে আপনি সব জায়গায় একই পিকচার একই ব্যানার ইউজ করবেন, করে আপনি দ্রুত অ্যাকাউন্টগুলো সাজাই ফেলবেন। এখানে আরেকটা কথা বলে রাখি, যদি নতুন জিমেইল দিয়ে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে যাও তাহলে কিন্তু অ্যাকাউন্টগুলো নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা করবা কি, আজকে যদি জিমেইল খোলো তাহলে 2-3 দিন পরে তোমরা এই সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো 2-3 দিন পরে খুলবা। বিশেষ করে ফেসবুকটা তোমরা তোমাদের মোবাইল দিয়ে ক্রিয়েট করে নিয়ে ডেস্কটপে সেট করবা, বিশেষ করে ফেসবুক। টুইটার আর লিঙ্কডইনে একটু ভেরিফিকেশান ঝামেলা হয়, তাছাড়া বাকিগুলো অ্যাকাউন্ট ইজিলি তোমরা খুলতে পারবা। যদি কোথাও কোনো জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে তোমরা অসুবিধায় বা না করতে পারো, আমাকে নক দিও। এই হচ্ছে আমাদের টোটাল ব্র্যান্ডিং পার্ট। তো এখানে আরও একটা জিনিস আছে, যখন তোমার অ্যাকাউন্ট খোলা শেষ হয়ে যাবে, ফিনিশিং হবে, তখন তুমি কি করবা, 7 দিনের একটা রুটিন করে নিবা। রবিবারে কোন কোন করবা, সোমবারে এভাবে করবা, এভাবে রুটিন করে ডেলি প্রমোট করবা। কারণ সব সাইডে তো তুমি ডেলি পোস্ট করে পারবা না, বা এটা সম্ভবও না। সেই ক্ষেত্রে তোমরা সপ্তাহে 1-2টা করে রাখবা, দেখবা তোমাদের এভাবেই কাজ করে এগিয়ে যাও, দেখবা ক্লায়েন্ট প্লাস গুগলে তুমি 2 জায়গায় জেনারেট করতে পারছো এটা। তো এবার আসো আমরা মূলত সেই মার্কেট প্লেসের ক্লাস, আজকের এটা হচ্ছে পার্ট 1
1। এখন পার্ট 2-তে যাব আমরা। তো এইখানে মূলত আমরা মার্কেট প্লেসগুলো সম্পর্কে জানবো, যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, তাই তো? তো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস 2014 সাল যদি লিখে সার্চ করি যে টপ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস 2024, যদি এটা লিখে আমরা গুগলে একটু তথ্য বের করতে যাই, একটু টপ কথাটাই লিখি। দেখো এখানে টপে লিখলে আপওয়ার্ক, পিপল পার আওয়ার, ফাইবার, ফ্রিল্যান্সার, টপটাল, গুরু, অনেকগুলো মার্কেট আছে। তো রিসেন্টলি আমি একটা ফেসবুকে পোস্ট করছিলাম, তোমরা যদি আমার ফ্রেন্ড লিস্টে থেকে থাকো তাহলে হয়তো অনেকেই দেখছো, যে মানে 20টা সাইডে কাজ করা যায়, এরকম 20টা সাইডের লিস্ট আমি পোস্ট করছিলাম। আমি সাইটগুলো লিংক দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সাইটগুলো সংরক্ষণ করে রাখতে পারো। এই তো আমরা মূলত এই টপের ভিতরে আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, আর এর সাথে হচ্ছে কেওয়ার্ক আর 99 ডিজাইন। তোমরা যেহেতু গ্রাফিক ডিজাইনার, তোমাদের 99 ডিজাইনটা আমি দেখাবো। এই বাকিগুলো, কারণ এখানে আপওয়ার্কের প্রোফাইল ইউজ করলে একবার ক্রিয়েট হয়ে গেলে তুমি বাকি প্রোফাইল সব একই দিবা। ফাইবারের প্রোফাইল তুমি সব জায়গায় ইউজ করতে পারবা, তোমার নিজের জিনিস তুমি যে কোনো জায়গায় তুমি ইউজ করতে পারবা। এখানে তো আর কপিরাইট করার কোনো অপশান নাই, যেহেতু তোমার নিজের জিনিস সেহেতু। সো এই তো এখন চলো এই মার্কেট প্লেসের সাইডে আমরা সর্বপ্রথম 1 নম্বরে আমরা কেওয়ার্ক সম্পর্কে আজকে একটু জানবো, প্লাস প্রোফাইল জেনারেট করব। তো কেওয়ার্ক হচ্ছে এটা হংকংয়ের সাইট। কেওয়ার্ক আপওয়ার্কের মতোই, ফাইবারের মতোই কেওয়ার্কে যেমন গিগ দেওয়া যায়, আপওয়ার্কে এই ফাইবারেও তেমন গিগ দেওয়া যায়। এবং আপনি আপওয়ার্কেও কিন্তু এখন গিগ দেওয়া যায়। কেওয়ার্কে আমরা যদি যাই, সাইটটাতে যদি একটু ভিজিট করি, তো সাইটের লগ ইন অ্যাক্সেস না, আমি লগ আউট করে দিই। এই রকম ইন্টারফেস আসে। তো এই সাইডে পেমেন্ট মেথড হচ্ছে দুইভাবে উইথড্র করা যায়, একটা হচ্ছে তোমার ডুয়েল কারেন্সি কার্ড, আর একটা হচ্ছে ওয়েব মানি। তো ওয়েব মানি অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে অ্যালাউ আছে। ওয়েব মানি থেকে তুমি নগদ, বিকাশ, রকেট যে কোনো পদ্ধতিতে তুমি ব্যাংকে আনতে পারবা। আর এখানকার মিনিমাম উইথড্র হলো 17 সেন্ট, অনলি 17 সেন্ট। আর এই মার্কেটের সুবিধা হচ্ছে বায়ার কাজের ডেলিভারি অ্যাকসেপ্ট করার সাথে সাথে তুমি ডলারটা উইথড্র করতে পারবা। কিন্তু ফাইবারে হলো 14 দিন, অ্যাকসেপ্ট করার 14 দিন পরে, আপওয়ার্কে 10 দিন পরে, ফ্রিল্যান্সারেও তাই। কিন্তু একমাত্র এই সাইটটাতে বায়ার কাজ অ্যাকসেপ্ট করার সাথে সাথে ডলারটা এখানে জমা হয়, আর সেটা তুমি সাথে সাথে উইথড্র দিতে পারবা। উইথড্র মেথড হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড অথবা ওয়েব মানি। ওয়েব মানি আমরা খোলা দেখাই দিব। তো এইটা ফাইবারের মতন সাইট, এখানেও আপনি গিগ দিতে পারবেন এবং এই সাইডে আপনি আনলিমিটেড গিগ দিতে পারবেন। তার মানে আপনারা যে 12-13টা স্কিল শিখছেন, প্রত্যেকটা স্কিলের উপর আপনি গিগ শব্দের অর্থ হচ্ছে সার্ভিস। আপনি নির্দিষ্ট একটা সার্ভিস প্যাকেজ আকারে তৈরি করবেন, ওটাই হচ্ছে ফাইবারের ভাষায় গিগ। ক্লিয়ার? তো এখন আমরা ঠিক আছে। কেওয়ার্কে
কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এটা মনে হয় আপনাদেরকে আমি দেখাইছিলাম মেবি। এখানে যারা আসো একটু কথা বলবা, যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা বা প্রোফাইল সেট করা দেখাই থাকি তাহলে আমি শুধু একটু বর্ণনা করে যাব, আর যদি মনে করেন যে না একেবারে আবার ক্রিয়েট করেন তাহলে ক্রিয়েট করব। স্যার ক্রিয়েট করছি, বাট এটার মধ্যে স্যার ইয়ে আসে না, বেশি বার আসে না, নক পাইলাম না। মানে গিগ এটা পাবলিশ হয়ে গেছে তাই? হ্যাঁ, গিগ পাবলিশ জি হয়েছে। জি ওকে, তাহলে আমি একটু লগ ইন করি, আমি কেন বায়ার আসতেছে না সেটাও একটু ব্যাখ্যা করি। তো যখন আপনি গিগ করছেন সেখানে যদি একটা গিগ অ্যাক্টিভ থাকে তাহলে একটা দেখাচ্ছে, দুইটা থাকলে দুইটা, ইনঅ্যাক্টিভ পাশে থাকতেছে এরকম, তাই না? তো এখানে আমি কেওয়ারকে ক্লিক করলাম, দেখেন এখানে আমার দুটো গিগ, একই ব্যানার একটু ভিন্ন ব্যানার। এটাতে আমার গত 28 দিনে আছে 55টা ভিউ, এখানে আছে 11টা ভিউ। তো আপনার গিগে কেন বায়ার আসতেছে না সেটার একটা উত্তর হচ্ছে আপনার গিগে কিন্তু সার্চে বায়াররা খুঁজে পাচ্ছে না, এবং এই গিগে লাভ রিয়েক্ট সংখ্যা বাড়াইতে হবে। তার মানে আপনারা যদি এখানে 10 জন থেকে থাকেন, 10 জন কেওয়ারকে অ্যাকাউন্ট করছে, আপনি আপনার গিগের এই লিঙ্কটা দিয়ে দিবেন, দিয়ে সে আপনাকে লাভ রিয়েক্ট দিবে, আপনি তাকে দিবেন। এইভাবে যার এখানে লাভ রিয়েক্ট বেশি তার গিগটা সার্চে ওপরে আসবে এবং ক্লায়েন্ট পাওয়া যায় বেশি। দ্বিতীয়ত হচ্ছে এখানে আপনারা ভিউ কম, মিনিমাম ভিউ 500 যদি থাকে 100% ক্লায়েন্ট তুমি পাবা। তো তোমরা যদি এই গিগটা প্রমোট করে ক্লায়েন্ট আনতে চাও, যে ক্লায়েন্ট কেন পাচ্ছ না, তোমার কাজ হবে এই গিগের লিঙ্কটা নিয়ে এতক্ষণ আগে আমরা যে ব্র্যান্ডিংয়ের ক্লাস করতেছিলাম এই যে মাধ্যমগুলোতে রেগুলার তোমার এই গিগটা বিভিন্ন মাধ্যমে তোমাকে পোস্ট করতে হবে। যেমন দেখো আমার ফেসবুকে, আমি আমার ফেসবুকে পোস্ট করতেছি। এখন একটা ভাই কিন্তু প্রশ্ন করছিল যে আমার তো এখানে শুধুমাত্র আমার যারা ফ্রেন্ড সার্কেল তারা, এরা তো আর আমাকে হায়ার করবে না। হ্যাঁ, কিন্তু এখানে পোস্ট করলে তুমি কি পাবা, তোমার এই গিগে ইমপ্রেশন ভিউ বাড়বে। যত ভিউ এবং ইমপ্রেশন বাড়বে তত কিন্তু ক্লায়েন্ট যখনই এই লোগো ডিজাইন বায়ার এই ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ করবে, তোমার এতে যত ভিউ থাকবে, লাভ রিয়েক্ট থাকবে, তত ক্লায়েন্টের প্রথম পেজে যে উপস্থাপন হবে। তাহলে মূল যেটা হচ্ছে তোমার এই গিগটা তোমার সোশ্যাল মিডিয়াগুলোতে এঙ্গেজিং হতে হবে। যেমন কাইজন আইটির দেখেন একটা পোস্ট এখানে ওয়েবসাইটে পোস্ট করছে, এটার কারণ কি? এটার কারণ হলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাইজান আইটির ওয়েবসাইটে কাস্টমার ঢুকাচ্ছে, সেটা লোকাল হোক ইন্টারন্যাশনাল হোক। সো আমি যখন আমার গিগের প্রমোট করব, দেখো এখানে গিগের প্রমোট করা হয়েছে, এই দেখো গিগের লিঙ্ক। তো এইভাবে এখান থেকে ক্লায়েন্ট না আসুক, এখান থেকে তোমার এই গিগে যে গিগটা বা সার্ভিসটা দেওয়া আছে এই সার্ভিসে প্রচুর পরিমাণ ভিউ আসবে, এবং একটা টাইমে যখন বায়াররা এটা সার্চ করবে তখন তোমার গিগটা বায়ারের সামনে যাবে, প্লাস তখন তোমার বায়ার জেনারেট হবে। তার মানে সোশ্যাল মিডিয়াতেও তোমার যে পরিমাণ এঙ্গেজিং থাকতে হবে, প্লাস দেন তোমার এটাতে ক্লিক ইমপ্রেশন বাড়বে, দেন বায়ার আসবে। ক্লিয়ার? জি স্যার। জি। এখন তোমরা যেহেতু কেওয়ার্কের গিগ করেই ফেলছো, সেহেতু কেওয়ার্কে মার্কেটিংটা আমি একটু বললাম আর কি। এখন আপওয়ার্কের জন্য আমাদের মূলত আমরা আপওয়ার্কের করবো না, আজকে আপনারা এই প্রথম এই কাজগুলো একটু কমপ্লিট করেন। যেমন দেখেন আপনি তো অ্যাকাউন্ট করছেন, আপনার যেহেতু অ্যাকাউন্ট আছে, আপনি একটা জিনিস বললেন যে স্যার বায়ার আসে না। এখান থেকে কিন্তু একটা জিনিস সুস্পষ্ট যে মার্কেটে অ্যাকাউন্ট থাকলেই যে আপনার বায়ার আসবে এই রকম কিন্তু কোনো গ্যারান্টি কোনো প্রতিষ্ঠান বা কেউ কিন্তু বলতে পারবে না। বায়ার কখন আসবে বা বায়ার কখন যাবে ঢুকবে এটা সম্পূর্ণ ওইখানকার ব্যাপার, কিন্তু কোনো প্রতিষ্ঠান বা কোনো টিচার বলতে পারবে না যে তুমি ফাইবারে অ্যাকাউন্ট করো সাথে সাথে তোমার কাজ আসবে। হ্যাঁ, লাকে যদি থাকে অনেকেই অ্যাকাউন্ট খোলার 2 ঘন্টা 3 ঘন্টা 24 ঘন্টা পরেও কাজ পাচ্ছে, আবার অনেকে বছরের পর বছর চলে যাচ্ছে কাজ পাচ্ছে না।
এটার রিজন হচ্ছে তোমার গিগে ভিউ ইমপ্রেশন ক্লিক বাড়াতে হবে। আর ভিউ ইমপ্রেশন বাড়াতে হলে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সেখানে তোমাকে এঙ্গেজিং থাকতে হবে। মোট কথা তোমাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিংগুলো করে যেতে হবে রেগুলার, দেন একটা পর্যায়ে যে আমরা কাজ পেতে পারি। যেমন দেখো, আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের বেসের স্টুডেন্ট, এই কাইজানেরই স্টুডেন্ট, খুব বেশি দিন যায় নাই, ওর কোর্স রানিং আমারই ব্যাচের ডিজিটাল মার্কেটিংয়ের। তো সেখানে ও মোটামুটি দুটো কাজ এঙ্গেজ করছে। এই যে এই ছেলেটা একটা কাজ এঙ্গেজ করছে, এই আপুটা করছে, এই ভাইয়াটা করছে। এই ভাইয়ের কাজটা রানিং, উনি ইউটিউবের কাজ পাইছে $250 না $200, প্লাস হচ্ছে এই ছেলেটা একটা কাজ পাইছে ওয়েব রিসার্চ। আর গ্রাফিক ডিজাইনের একটা আপু আমাদের লোগো ডিজাইনের কাজ পাইছে, উনিও অলরেডি উইথড্র করার জন্য করছে আর কি ব্যালেন্স। যেমন এই ভাইয়াটা এই যে কাজ পাইছে আমাদের প্রতিষ্ঠানের স্টুডেন্ট। তো এখন এদের গিগে সেই পরিমাণ ক্লিক ইমপ্রেশন 400-500-র উপরে 600, কারণ 1000-এর উপরে ক্লিক। সো তোমাদেরকে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে তোমরা এই সোশ্যাল মিডিয়াকে পুঁজি করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমাদের যে গ্রাফিক ডিজাইনারের যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো অবশ্যই প্রমোট করবা, প্লাস এই মার্কেট প্লেসের লিঙ্ক প্লাস তোমার ডিজাইন দিয়ে তুমি তোমার সোশ্যাল মিডিয়াতে এঙ্গেজিং থাকবা, দেন ফাইনালাইজ কাজ পাবা। তোমরা এটা আগামী 1 মাস করো, যদি 1 মাসের মধ্যে কাজ না পাও তাহলে এইটার হিসাব কিতাব বুঝপর আমি দিব। কিন্তু তোমাদের অবশ্যই এই অ্যাকাউন্ট খুলতে এইগুলো রেডি করতেই তোমাদের যে যাবে 15 দিন। যেহেতু তোমাদের ফার্স্টে কিছু টাচ ছিল, হয়তো অনেকে এইগুলো মানছো, অনেকেই মানোনি, তো আজকের থেকে মানো, কোনো সমস্যা নেই। আমি নেক্সট ক্লাস আপওয়ার্ক, বড় মার্কেট আপওয়ার্কের পুরাপুরি একেবারে অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে একেবারে প্রোফাইল ফুলফিল 100% কমপ্লিট করব। আগামী ক্লাস মঙ্গলবার 12টায়, একেবারে জাস্ট 12টায় আপনাদের সাথে আমি জয়েন হব। ও স্যার, এইখানে জি এই অনেকগুলো নাকি অ্যাপস আছে বা অনেক ভাবে হচ্ছে এই যে কেওয়ার্কে বা আপওয়ার্কে অ্যাক্টিভ থাকার জন্য আর কি রিফ্রেশ দেওয়ার যে এই আচ্ছা, ব্যাপার। আমি বলি, তোমরা তোমাদের মোবাইল তো অ্যাপস করবা। আগে আমরা রিফ্রেশার, অটো রিফ্রেশার ইউজ করতাম, কিন্তু রিসেন্টলি সব মার্কেট প্লেস এত বড় বড় আপডেট নিয়ে আসছে, এই জিনিসগুলো দিলে একটা টাইমে তোমার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাচ্ছে। বিশেষ করে ফাইবারটা বেশি করতেছে। সো ওইটা তোমার করার দরকার নাই। তুমি যেটা করবা, তোমার কেওয়ার্ক তোমার ফোনে আছে, কাজ করতেছো, কাজের ফাঁকে একটু অ্যাপসটা একবার একটু রিফ্রেশ অন করে দেখলে। আমরা তো প্রায় মোবাইল হাতে থাকলেই বারবার ভিডিও দেখি, এ করি সে করি, সেই কাজটা তুমি এইভাবেই করলা। ক্লিয়ার? সো এইখানে অটো রিফ্রেশ কিছু ইউজ করার দরকার নাই। আমি এক সময় করতাম, কিন্তু এখন এগুলো টোটালি নিষিদ্ধ। এখন যদি কেউ তোমাকে পরামর্শ দিয়ে থাকে বা জেনে থাকো, তাহলে হয়তো আমার ওইটা জানা নাই। কিন্তু আমি যে বড় কমিউনিটিতে বা আমার যারা বড় ব্রাদাররা আছে এখান থেকে 10-15 বছর ধরে যারা লিড করতেছে, তাদের রিসেন্টলিও অনেক ভিডিওতে আমি রিসার্চ করে দেখলাম যে না, এগুলো এখন সম্পূর্ণ নিষিদ্ধ। এখন তুমি যদি ব্যবহার করো সেটা তোমার রিস্ক। যদি কোনো কারণে অ্যাকাউন্ট ডিজেবল হয় তাহলে তখন কিন্তু ওইটার দায়ভার কেউ নিবে না, সেটা ভেবে চিন্তেই করবা আর কি। তো ঠিক আছে স্যার। এই ছিল আমার আজকের টোটাল একেবারে প্রথম থেকেই শুরু করলাম। ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি সাথে সাথে। এই সোশ্যাল মিডিয়াগুলোতে তোমরা এঙ্গেজিং করবা আগামী ক্লাসে। এখন আরেকটা কথা এর ভিতরে বলি, তোমাদের স্ক্রিন শেয়ার কেন করতে বলি তার মেইনলি একটা রিজন দেখো। আমার তো এখানে কেওয়ার্ক অ্যাকাউন্ট আছে, প্লাস আমি এই পর্যন্ত প্রায় 1-1.5 স্টুডেন্ট কাইজানে শুধু মার্কেট প্লেস শেষ করছি। তো প্রত্যেকটা ব্যাচে একটা করে অ্যাকাউন্ট খুলতে গেলে কিন্তু একটা জিমেইল দরকার হয়, একটা ফোন নাম্বার দরকার হয়।
জিমেইল আমার কাছে আছে, কিন্তু একটা ফোন নম্বর কিন্তু আমার কাছে নাই। কারণ ফোন নম্বর ভেরিফাই না হওয়া পর্যন্ত কিন্তু অ্যাকাউন্টটা ফিনিশ করতে পারি না। তো যে কারণে আমি কিন্তু তোমাদেরকে বলি যে তোমরা স্ক্রিন শেয়ার করো, যে কেউ একজন করো, তার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল, পাশাপাশি অন্যজন অ্যাকাউন্টটা দেখলাম। কারণ আমি চাইলেই কিন্তু 10টা অ্যাকাউন্ট এখানে বসে করতে পারি না, আইপির একটা ব্যাপার স্যাপার আছে এখানে অলরেডি একটা। আর কোনো অ্যাকাউন্ট কিন্তু ডেমো হয় না এখানে, ডেমো নামে কোনো নেই। যে আমরা যেমন ফোন কিনতে গেলে ভিভো ফোনের ডেমো সামনে দিয়ে রাখে, আমরা দেখি ফিচার টিচারগুলো, কিন্তু এইখানে কিন্তু ডেমো বলে কোনো কথা হয় না। তো সেই কারণে আমি তোমাদেরকে কিন্তু বারবার এঙ্গেজিং থাকার কথা বলি। আর আরেকটার জন্যে আমি যে তোমাদের কেন 1-2 জন থাকলে আমি ক্লাস নেই না, সেটার রিজনটা হচ্ছে যে এখন দেখো মার্কেটে এখান থেকে ঠিক 1.5 মাস আগে ফাইবারে কি হতো যে আমরা অ্যাকাউন্ট খুলছি, গিগ দিছি, গিগ অ্যাপ্রুভ হয়েছে, বাস। এখন যে কাজটা করছে এই রিসেন্টলি 1-1.5 মাস করছে, ফাইবার অ্যাকাউন্ট সাথে সাথে ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করার সাথে সাথে তোমার ভেরিফাই চাচ্ছে, এবং ভেরিফাইটা তাও তোমার মোবাইল নাম্বার দিয়ে মোবাইলে ঢুকে মোবাইল থেকে তোমার ভোটার আইডি কার্ড দেখাতে হচ্ছে, তোমার ছবি ক্যাপচার নিচ্ছে, দেন ভেরিফাই হচ্ছে। এইবার ভেরিফাই হওয়ার পরে 1-2 ঘন্টা পরে অ্যাকাউন্টটা বলতেছে সেলার অ্যাকাউন্ট নট অ্যাপ্রুভ, তার মানে তুমি বায়ার হয়ে যাচ্ছ। আমরা কাজ করতে আসছি, আমরা বায়ার অ্যাকাউন্ট নিয়ে কি করব? তো এতগুলো প্রতিবন্ধকতা থাকার কারণে আমি কিন্তু প্রত্যেকটা ব্যাচে সবাইকে বলি স্ক্রিন শেয়ার করো, যারা অফলাইনে থাকে বিশেষ করে তাদেরকেই আমি বলি যে তোমরা তোমাদের স্ক্রিন শেয়ার করো, আমি এখান থেকে বলে বলে দিই, সবাই দেখুক, প্লাস তোমারটাও হয়ে যাক। এইটা একটা কারণ। আর আরেকটা কারণ যে তোমরা হয়তো মনে করছো যে ভিডিও দিচ্ছে স্যারে পরবর্তীতে দেখবা, তা যেভাবে মার্কেটে আপডেট হচ্ছে তো সেভাবে এই ভিডিওটা 15 দিন পরে যদি তুমি দেখো বা 15 দিন পরে যদি তুমি করতে চাও, অনেকে আছে যে এখন হাতে আমি বিজি আছি অফিসের কাজে বা বিভিন্ন কাজে, আমি 20 দিন পরে বা 1 মাস পরে খুলবো, তখন যখন আমার ভিডিও তুমি দেখে করতে যাবা তখন তোমার ইন্টারফেস আর ওই বর্তমান ইন্টারফেসের সাথে আমার পুরনো ভিডিওর ইন্টারফেসের মিল হবে না, তখন কিন্তু তুমি ঠিক ওই তোমার প্রবলেমের জায়গায় মানে একেবারে বেঁধে যাবা। তো এই কারণে মূলত হচ্ছে আমি 1-2 জন থাকলে দেখা যাচ্ছে এখানে 20 জন 25 জন, আমি এই জন্যে গড়িমসি করি। এখানে কিন্তু অন্য কোনো রিজন না যে একজন থাকলে আমি নিব না, এই না। আমি চাই যে একটা বিষয় বারবার না ঘাটে সবাইকে নিয়ে কিছু করতে। কারণ তোমরা দেখছো যে রিসেন্টলি কাইজান আইডির পেজে যে ক্লাস চলাকালীনে অনেকে কাজ পাচ্ছে $200-500, $1000-1100। তো এইগুলোর অবদান কিন্তু আমার এখানে কিছু আছে, যে আমি প্রশংসা নিজেরটা করতেছি তা না। আমি দীর্ঘ 10-12 বছর ধরে এই সেক্টর শুধু মার্কেট নিয়েই কাজ করি। তো মার্কেট পেলে যে কোনটা ভালো হবে, কোন দিকে কিভাবে গেলে হবে, এতটুকু আইডিয়া ইনশাল্লাহ আমার এত বছর হয়েছে। এখন হয়তো আমি গ্রাফিক্সের কাজ জানি না, বাট গ্রাফিক্সের মার্কেট ভ্যালু কেমন, গ্রাফিক্সে কি, কোন মার্কেটে কেমন, এইটুকু আইডিয়া ইনশাল্লাহ আমার কাছে আছে। কারণ বর্তমান মার্কেটে, বর্তমান কি আর এখান থেকে 10 বছর পিছনেও ফিরেও যদি যাই, অনলাইনের সব থেকে বেশি পরিমাণ কাজ কিন্তু গ্রাফিক্সে। কারণ ছোটোখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে গেলেও আমার ক্যাশ মেমো লাগে, আমার ভিজিটিং কার্ড লাগে, একটা ব্যানার লাগে, আমার কিন্তু আলটিমেটলি একজন ডিজিটাল মার্কেটার না হইলেও আমার চলে, কিন্তু আমার কিন্তু একটা গ্রাফিক ডিজাইনারের লোকের কাছে যাওয়াই লাগে। তো এই জন্য অনলাইন মার্কেট প্লেসে কিন্তু সব থেকে গ্রাফিক্স ডিজাইনের কাজ বেশি। এবং যারা একটু ভালো ডিজাইন পারবা, একবার যদি মার্কেটে তুমি ইন হতে পারো, আশা করি তোমার পিছনে তাকানো লাগে না। বিশেষ করে গ্রাফিক ডিজাইনারদের কাজ অহরহ পড়ে থাকে। আমার ফ্রেন্ড সার্কেল প্লাস আমার যে 30 জন টিম আছে, সেই টিমেও কিন্তু 10 জন গ্রাফিক ডিজাইনার আছে। তাদের এক একজনের এক এক রকম, কেউ লোগো ডিজাইন নিয়ে আসে, কেউ পিএইচডি ডিজাইন করতেছে, কেউ ফিগমা ডিজাইন করতেছে, কেউ ল্যান্ডিং পেজ বানাচ্ছে, কেউ লোগো বানাচ্ছে, এরকম এক একজনের দায়িত্ব দেওয়া। সো আমি কিন্তু তোমাদের একটা বিজনেসের ল্যান্ডিং পেজের কাজ দিয়েছিলাম, সেই কাজটা কিন্তু আমার প্রতিষ্ঠানের একজনই করছে, আর তোমরা অনেকে জমা দেওনি। স্যার আমাদের বলছিলেন একটা লোগো ডিজাইনের একটা কন্টেস্ট দিবেন আমাদের গ্রুপে। আমি লোকাল একটা লোগো ডিজাইনের কাজ দিব, আগামী ক্লাসে দিয়ে দিব। ওইটা 24 ঘন্টার মধ্যে করে দিবা, সবাই করবা, যারটা ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করবে তাকেই পেমেন্ট করব। ক্লিয়ার? জি স্যার। ওকে। আর কারোর কোনো প্রশ্ন যদি থাকে করতে পারো, আমি ক্লাস ইন করে দিব এখন।
না স্যার, ক্লাসটা অনেক ভালো লাগছে, ধন্যবাদ স্যার। আচ্ছা, নোটটাও দিয়ে দিয়েন স্যার। হ্যাঁ, আমি নোট স্যার দিয়ে দিচ্ছি। একটা ছিল স্যার, আমাদের ক্লাস টাইমটা একটু পরিবর্তন করা যায়, 12টা বাজে 1টা বাজে নামাজের টাইম হয়ে যায় তো, তাহলে একটু সমস্যা এখন হবে। শোনেন, আপনাদের মূলত হচ্ছে অনলাইনে ক্লাস। এখন শনিবারে, মঙ্গলবারে, শনিবার আপনাদের ক্লাস। আমি এটা আজকে রুটিন লিখে নিলাম, যেহেতু এই ক্লাসটা নিয়ে আমার সত্যি কথা বলতে সিও স্যার দিয়ে পুরো অফিস স্টাফ দিয়ে আমাকে সেইভাবে ধরছে। এখন আপনাদের টাইমটা বলেন তো, অন্য আপনাদের দুইজনের মতামত থাকলে হবে না, মতামত থাকতে হবে আপনাদের সবার, যে কোন টাইমটা হলে ভালো হয়। আমি মঙ্গলবারের দিন আসলে টাইম স্লট তো খালি নাই, আমি এরপরে আমার 3টার সময় ক্লাস শুরু। সন্ধ্যার সময় হলে ভালো হয় স্যার। জি স্যার, সন্ধ্যার পরে হলে সব থেকে ভালো হয়। স্যার 3টা বাজেই পারফেক্ট টাইম হয়, 3টা বাজে নামাজ টামাজ পড়ে যেহেতু আমার আগেও তো ক্লাস, ছিল আমার 3টার 3টার না সময়। সময় স্যার, ছিল, দুপুরের থেকে সন্ধ্যার ওইটাই পরটাই ভালো বেশি ভালো। আরেকটা কাজ করতে পারেন, দেখেন আপনাদের যদি লাগে, এটা আমি অফিস ম্যানেজ করে নিব। আমি তো রবি সোমবার আমি অফ ডে থাকে আমার 2 দিন। এই রবি সোমবার রাতে 9টা বা 8টা এই টাইমে আপনারা যদি করতে পারেন তাহলে বেটার। দেখেন আপনাদের এটা আপনারাকে ভেবে দেখেন। তারপরে রবি সোমবার 9টায় দেন, 9টাই ভালো হয়। তাহলে সেটাই দেন স্যার। রবিবার সোমবার হবে না, করতে পারবো না। ওই তো, তাহলে আপাতত এই টাইমটাই থাক, আপনারা উপস্থিত থাকার চেষ্টা করেন। আর প্রত্যেকটার ভিডিও যাবে তো, আশা করি খুব একটা অসুবিধা হবে না। তো ঠিক আছে, ভালো থাকেন। আর যদি কারোর কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বা কোনো দিক থেকে কোনো প্রবলেম হয় আমাকে স্যার ফেসবুক। আমার একটা কোশ্চেন ছিল। জি জি বলেন। স্যার আমার যে পুরানো জিমেল আইডি ছিল, স্যার ওইটা দিয়ে তো আমি ফেসবুক, টুইটার, তারপর আপনার লিঙ্কডইন এটা খুলছি, এবং ওইটা দিয়ে কি আমি নতুন করে নিতে পারবো না না, নতুন করে যেগুলো অ্যাকাউন্ট? খোলা হয়ে গেছে সেগুলো তো আর খুলতে পারবেন না, যেগুলো খোলা হয়নি সেইগুলো খুলবেন। আপনি আপনার মানে এই আমার সমস্যা পার্সোনাল। হচ্ছে ওইটার, আমার আগের পুরানোটার পাসওয়ার্ডটা মিস হয়ে গেছে, আর আমার ল্যাপটপে একটু ঝামেলা হয়েছে, যার কারণে আমি ওইটা পাচ্ছি না, নতুন করে আমার পাসওয়ার্ড ক্রিয়েট রিকভারি করা করতে লাগবে। পারেন না? স্যার ল্যাপটপেই সমস্যা হয়ে গেছে, এই জন্য সমস্যা হয়ে যাচ্ছে, আচ্ছা, ল্যাপটপ চেঞ্জ এখন করছি। যদি নতুন করে খুলতে চান, আমি কিন্তু টপিক্সের ভিতরে বলছি, নতুন জিমেইল দিয়ে নতুন করে করতে হলে জিমেইলটা আজকে করবেন, 3 দিন পরে যে অ্যাকাউন্টগুলো খুলবেন। আর বিশেষ করে ফেসবুকটা মোবাইল দিয়ে খুলতে হবে, নাহলে সাথে সাথে ডিজেবল হয়ে যাচ্ছে। স্যার আমি বলছি পুরানোটা দিয়ে যদি আমি খুলতে চাই তাহলে কি হবে না? না, ফেসবুক একবার খুলে ফেলছেন আর হবে না, ও, যেগুলো খোলা হয়ে গেছে সেগুলো তো আর হবে না, একবার একটা মেইল থেকে একবারই করা যায়। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে লিভ নিলাম। আপনাদের যদি কোনো কোয়ারি থাকে বলতে পারেন।